দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে আমাদের আউটডোর কর্মশালাটি এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। পদ্মা তাজা বাতাস এবং দিগন্ত জোড়া জলরাশি এবং জীবে জল আনার সর্ষে ইলিশ, আজকে এইসব কিছু মিলিয়ে আমাদের আউটডোর কর্মশালা খুবই সুন্দর হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকুম? আলহামদুলিল্লাহ আলা তাইয়্যিব। আস্তাগফিরু জামিআন ফি সিহহাতিহি। জি তামামাকুম বিমুদাওয়াতিন জামিলাতিন ওয়া মুমতাজিন। সকলে কেমন আছেন? আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন এবং খুবই চমৎকার হাফিজ টেবল এবং এমবিটাইম আয়োজিত গণযোগাযোগ ও সাংবাদিকতা কোর্সের 5তম ব্যাচের আজকে হচ্ছে আউটডোর কর্মশালা। আর সেই আউটডোর কর্মশালার জন্য লোকেশন নির্ধারণ করা হচ্ছে পদ্মার পর মাওয়াঘাট। আমরা আনন্দ অভিনন্দন করতে করতে সেই গন্তব্যে পৌঁছে যাচ্ছি। যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা ছিল আনন্দ ঘন মুহূর্তে ভরপুর। আর আমরা যাওয়ার পথে দুটি নদী অতিক্রম করি, একটি হচ্ছে বুড়িগঙ্গা আর একটি হচ্ছে দলেশ্বরী। কথা বলতে বলতে আনন্দ বিনোদন করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? কোন সে মার্কা? কোন সে মার্কা? আর হলো না। আরেকবার আরো জোরে জোরে বলো। কোন মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে জোরে হলো না। আরেকবার শেষবার। এটাই হচ্ছে সেই পদ্মার পাড়, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সেই বিখ্যাত পদ্মা সেতু, যা আপনাদের অনেক চেনা। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর নদীটি পদ্মা নাম ধারণ করে। এটি গোয়ালন্দ ঘাটে যমুনা নদীর সাথে এবং চাঁদপুরে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে অবশেষে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। বাংলাদেশে পদ্মা নদীর দৈর্ঘ্য 120 কিলোমিটার এবং গড় প্রশস্ত প্রায় 10 কিলোমিটার। এই সর্বোচ্চ গভীরতা 1571 ফুট এবং গড় গভীরতা 968 ফুট। পদ্মা তাজা বাতাস এবং দিগন্ত জোড়া জলরাশি এবং জীবে জল আনার সর্ষে ইলিশ, আজকে এইসব কিছু মিলিয়ে আমাদের আউটডোর কর্মশালা খুবই সুন্দর হচ্ছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত 6.15 কিলোমিটার এলাকা জুড়ে বহুমুখী সড়ক এবং রেলওয়ে 2022 সালের 25শে জুন এই সেতুটি নির্মাণ করা হয়। পদ্মা নদীর জেলেদের জীবন এবং সামাজিক অবস্থা খুবই শোচনীয়, যেখানে অধিকাংশের দিন কাটে অভাব অনটনে এবং জীবিকা পুরোপুরি মাছ ধরার উপর নির্ভরশীল। নদীতে মাছের অভাব, অবৈধ বালি উত্তোলন এবং শুষ্ক মৌসুমি পানি কমে যাওয়ায় তারা চরম সংকটে পড়েন। সরকারি নিষেধাজ্ঞার সময় তারা কাজ হারিয়ে অভাবী দিন কাটান এবং অনেকেই পেশা পরিবর্তনের কথা ভাবেন। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ এবং শীতল বাতাস শুধু আমাকে না, প্রতিটি মানুষকে মুগ্ধ করবে। এই মুহূর্তে বোম হাতে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সকলেই প্রিয় সাংবাদিক ভাই। এছাড়াও হুজুরের আরেকটি পরিচয় রয়েছে এই মুহূর্তে, তিনি হচ্ছেন আমার উস্তাদ। বাসায় সবাই মিলে স্ক্রিনে যখন হুজুরকে দেখতাম হুজুর উপস্থাপনা করছেন, সংবাদ পড়ছেন, তখন খুব ইচ্ছে করতো যদি হুজুরের মতো বলতে পারতাম। তিনি আমাদেরকে আজকে এত সুন্দর মুহূর্ত এবং সুন্দর একটি আউটডোর আমাদেরকে উপহার দিয়েছেন। পদ্মার পাড়ে একটি মসজিদ ছিল, যেখানে এসে আমরা আসরের সালাত আদায় করি। জোহরের সালাত আমরা মাদ্রাসা থেকে পড়ে এসেছিলাম। মসজিদের ভিতরে আমরা ইফতার করি এবং ইফতার শেষে আমরা নদীর পাড়ে চলে যাই, যেখানে আমাদের মূল অনুষ্ঠানটা হবে। শহীদ ঠিকানা জান্নাতে হাদি আধার পর্দা সরাও নতুন ভোরের রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে হাদির জিন্দাবাদ। বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার সোনার জন্মভূমি তোমার জন্য চারিদিকে দুশ্মন সাগর আকাশে বাতাসে দেখবি যদি সাগর আকাশ
আকাশে বাতাসে দেখবি যদি আয়। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। আমরা আমাদের আউটডোরের সকল আনন্দ বিনোদন শেষ করে এসে পড়েছি মাওয়াঘাট। এখানে এসেছি রাত্রে খাবার খাওয়ার জন্য মূলত। আর এখানে এসেই যে প্রসিদ্ধ খাবারটি রয়েছে সেটি হচ্ছে ইলিশ ভাজা, সেটি আমরা এই মুহূর্তে খাবো। আর এই মুহূর্তে আমরা মাওয়াঘাটের একটি হোটেলে এসেছি, সেই হোটেলটির নাম হচ্ছে কাশ্মীর হোটেল। এই যে আপনারা بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ব্লগ দেখতে দেখতে আমরা ব্লগের শেষ পর্যায়ে এসে পড়েছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।